আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে মাত্র 3টি দল, এখনও 2টি দল ব্যাংক গ্যারান্টি জমা দেয়নি এবং তাদের জন্য ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ানোর তারিখটা কিন্তু পিছিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। তারা 5 দিন বিপিএল এর ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার শেষ তারিখটাকে তারা পিছিয়েছে। গত 4 নভেম্বর মঙ্গলবার বিপিএল গভর্নিং কাউন্সিল তারা বিপিএল অংশগ্রহণকারী 5টি ফ্রাঞ্চাইজির নাম ঘোষণা করে এবং গত 6 নভেম্বর বৃহস্পতিবার তারা বিপিএলে অংশগ্রহণকারী 5টি দলের নাম অফিসিয়ালি তারা অনুমোদন দিয়ে দেয়। তারপর 6 নভেম্বর বৃহস্পতিবার থেকে পরবর্তী 5 কার্য দিবস অর্থাৎ ব্যাংকিং কার্য দিবসের মধ্যেই 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমাদানের জন্য দলগুলোকে নির্দেশ দেওয়া হয়। গত 7 নভেম্বর এবং 8 নভেম্বর শুক্র শনি 2 দিন ব্যাংক গ্যারান্টি জমাদান করা যায়নি, কারণ শুক্রবার এবং শনিবার সরকারি ছুটি থাকায় রবি সোম মঙ্গল বুধ এবং বৃহস্পতি অর্থাৎ গত 13 নভেম্বর ছিল বিপিএল এর ব্যাংক গ্যারান্টি জমাদানের পঞ্চম এবং শেষ কার্য দিবস। কিন্তু সেদিনের মধ্যে মাত্র এখন পর্যন্ত 3টি ফ্রাঞ্চাইজি তারা ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকার যেই ব্যাংক জামানত সেটা তারা জমা দিয়েছে। এখনো 2টি ফ্রাঞ্চাইজি রয়েছে তারা ব্যাংক গ্যারান্টির 10 কোটি টাকার জামানত তারা জমা দিতে পারেনি। তাদের জন্য আগামী 18 নভেম্বর মঙ্গলবার পর্যন্ত ব্যাংক গ্যারান্টি জমাদানের তারিখটাকে বাড়ানো হয়েছে। এখন দেখার বিষয় আগামী 18 নভেম্বর মঙ্গলবারের মধ্যে যেই বাকি যে 2 ফ্রাঞ্চাইজি রয়েছে তারা ব্যাংক গ্যারান্টি জমা দিনি, তারা কি জমাদান করতে সফল হয় কিনা। অন্যদিকে গত 30 অক্টোবর ছিল বিপিএল এ টিভি প্রোডাকশন, টিভি সম্প্রচার অর্থাৎ মিডিয়া রাইটস এবং টাইটেল স্পন্সরশিপ এবং গ্রাউন্ড রাইটস এর আবেদন করার শেষ ডেট। বিপিএল গভর্নিং কাউন্সিল 18 অক্টোবর তারা আবেদন দিয়েছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। 30 অক্টোবর ছিল আবেদন করার শেষ ডেট, কিন্তু 30 অক্টোবরের মধ্যে যথাযোগ্য আশানুরূপ আবেদন না পড়ার কারণে বিপিএল গভর্নিং কাউন্সিল সেটাকে আরও কিছুদিন পিছিয়ে 6 দিন তারা আরও এক্সটেন্ড করে। সেই হিসাবে গত 5 নভেম্বর বুধবার ছিল বিপিএল এর আগামী আসরের জন্য টিভি সত্ত্ব কেনা বা টিভি এবং ওটিটি সত্ত্ব কিনা, তারপর কারা টিভি প্রোডাকশন করবে এবং কারা টাইটেল স্পন্সরশিপ এবং গ্রাউন্ড রাইটস কিনবে সেটার আবেদন করার শেষ ডেট। এখন পর্যন্ত আমরা কিন্তু অফিসিয়ালি জানতে পারছি না যে কারা আবেদন করছে অথবা কারা আবেদন করার পর দল যে এই দায়িত্বটা নির্ধারিত দায়িত্ব পেতে পারে। তবে এখন পর্যন্ত যতটুকু আপডেট পাওয়া গিয়েছে টিভি প্রোডাকশন অর্থাৎ যেটা রিয়েল ইম্প্যাক্ট আন্তর্জাতিক টিভি সিরিজ বা বিপিএল সম্প্রচার করে থাকে সেটা হয়তো বা আসন্ন বিপিএলে রিয়েল ইম্প্যাক্ট থেকে সরে যেতে পারে। সেক্ষেত্রে সেটা চলে যেতে পারে আইপিজি গ্রুপের কাছে। আইপিজি গ্রুপ সম্পর্কে হয়তো বা আপনাদের ভালোই ধারণা রয়েছে, কারণ গত আগস্ট থেকে কিন্তু জুলাই মাস থেকে বিপিএল এর আয়োজনের জন্য আবেদন করেছিল মোট 5টি দেশি বিদেশি প্রতিষ্ঠান, যার মধ্যে থেকে আইপিজি গ্রুপ যারা এলপিএল লঙ্কান প্রিমিয়ার লিগ আয়োজন করে তারা কিন্তু বাংলাদেশি খুলনা টাইগার্সের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মাইন্টি লিমিটেডের সাথে যৌথ কোলাবোরেশন করে আবেদন করেছিল বিপিএল এর আয়োজন করার সত্ত্ব কেনার জন্য। পরবর্তীতে তারাও পায়নি, এমনকি রিয়েল ইম্প্যাক্ট আবেদন করেছিল তারাও পায়নি, তবে আইএমজি পেয়ে গেছিল। যদিও আইএমজির কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি না। তবে আসন্ন বিপিএল এ রিয়েল ইম্প্যাক্ট যে টিভি প্রোডাকশন করত সেটার দায়িত্ব পেতে অলরেডি দৌড়ঝাঁপ করা শুরু করে দিয়েছে আইপিজি প্রোডাকশন। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি রিয়েল ইম্প্যাক্টের কাছেই থাকছে নাকি আইপিজির প্রোডাকশনের কাছে যেতে যাচ্ছে। যদিও রিয়েল ইম্প্যাক্টকে দিতে অনাগ্রহী রয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবির বোর্ড সদস্যরা, তবে এখন দেখার বিষয় আইপিজিকে দিলে তারা কি বেটার কিছু করতে পারবে কিনা। অন্যদিকে মিডিয়া রাইটস অর্থাৎ টিভি সম্প্রচার বা ওটিটিতে কারা সম্প্রচার করবে এই বিষয়টা নিয়েও কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে। এটারও কিন্তু আবেদন করার শেষ ডেট ছিল গত 5 নভেম্বর গত 5 নভেম্বরের পর আর আবেদন করার কোনো প্রক্রিয়া ছিল না। এখন পর্যন্ত যতটুকু জানা গিয়েছে আসন্ন বিপিএল এর টিভি রাইটসটা পেতে যাচ্ছে যৌথভাবে বাংলাদেশের একমাত্র স্পোর্টস ভিত্তিক চ্যানেল টি স্পোর্টস, যারা সবশেষ বিপিএল এর 3 আসরও তারা সম্প্রচার করেছে, এবং তাদের পাশাপাশি বাংলাদেশের আরেকটি বেসরকারি চ্যানেল নাগরিক টেলিভিশনও বিপিএল এর টিভি রাইটস তারা পেতে যাচ্ছে, অর্থাৎ যৌথভাবে টিভি রাইটস তারা পেতে যাচ্ছে টি স্পোর্টস এবং নাগরিক টিভি। অন্যদিকে ওটিটিতে অর্থাৎ অ্যাপে খেলা দেখানোর জন্য বাংলাদেশ থেকে এই রাইটসটা টফি অ্যাপ তারা নিতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত এগুলো চূড়ান্ত না। টিভি প্রোডাকশন কি আইপিজি গ্রুপ করবে নাকি রিয়েল ইম্প্যাক্ট করবে সেটা এখন পর্যন্ত চূড়ান্ত না। এমনকি টিভি রাইটসটা এটা টি স্পোর্টস এবং নাগরিক টিভি যৌথভাবে তারা পেতে পারে, এটার একটা জোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে যদি টি স্পোর্টস টিভি সম্প্রচার সত্ত্ব পায় সেক্ষেত্রে ওটিটি সম্প্রচার সত্ত্বটা টফি অ্যাপের কাছেই যেতে পারে। অন্যদিকে এখন শুধুমাত্র শেষ একটা চিন্তাধারা যে আগামী 18 নভেম্বর মঙ্গলবারের মধ্যে বিপিএল গভর্নিং কাউন্সিলের
দপ্তরে কি বাকি যে দুটি ফ্রাঞ্চাইজি যারা এখন পর্যন্ত ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা জমা দেয়নি তারা কি যথাসময়ে জমা দিতে পারে কিনা, আর যদি তাদের মধ্যে কেউ ব্যর্থ হয় সেক্ষেত্রে বিসিবি কি ওই ফ্রাঞ্চাইজিটাকে টেক ওভার করবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তো এই ছিল সবশেষ আপডেটটি জেনে আপনাদের কিরকম লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।